এদের জন্য কবরে রয়েছে আযাবুন শাদীদ, বড় যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু যন্ত্রণাদায়ক শাস্তি না, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এদের জন্য আমার আল্লাহ পাক রাখেন এমন জাহান্নাম যারা এটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, বলেন জাহান্নামের সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। দুনিয়াতে কানতে কানতে মারা যাবে, কিন্তু কবরে গেলে যেন শান্তি পাওয়া যায়। এই জন্য আশেক বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, বলেন জাহান্নামের আগুন সইতে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইও না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আপনারা আখিরাতের জন্য কি প্রস্তুত করেছেন, আখিরাতের জন্য কি রেডি করে রেখেছেন? আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন, আখিরাতের জন্য আপনি সব কিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না? আর 4 নাম্বার হইল, শোনো মুসল, 5 নাম্বারের পরে 6 নাম্বার হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6 নাম্বার হইল তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। একবার স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝাই দেই। আমার ডান পাশে যিনি বসে আছেন ভাইজান নাম আনোয়ার হোসেন লস্কর। আব্বা আপনার নাম? মনে করেন আমার আনোয়ার হোসেন লস্কর ভাই, উনি দুনিয়াতে 50 লক্ষ টাকার মালিক। বললাম বেশি মালিক আর কি, এটা বোঝা যাচ্ছে। আর দেখি হ্যাঁ না, আমি তোমার কাছে চাইতাম না বউ, মনে করছে চাইমু ওর লাগিয়ে কয় কম চাই, আমি তোমার কাছে চাইতাম আইছিনি ভাই। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। চাওয়া লাগতো না, আপনারা দোয়ার বরকতে। আমার ভাইরা মাহফিলের যে হাদিয়া দেয় নানি, আপনার দোয়ায় আমার কুমিল্লাতে বাংলাদেশের 6টা মাদ্রাসা, 6টা। আসতে বললেন মারহাবা, আসতে বললেন, আর জোরে বলেন মারহাবা। মাদ্রাসাগুলোতে কোরআনে হাফেজ হয়, শুধু একটাতে 375 জন ছাত্রছাত্রী আছে, শুধু একটাতে। আমি 375 জন লই আমার রাস্তায় নামলে এমনি ঘোরা হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এ মুসল কথা যেটা বলতে লাগছে শেষ করি। মনে করেন আমার ভাই 50 লাখ টাকার মালিক। ইয়া আল্লাহ রে, তোমরা অত ভিডিও করতে গিয়ে লাগে দেখছো নি কতলা? ইয়া আল্লাহ ভাই, কয়টা ভাই? একটা গণ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 হয়েছে। তোমরা আতর গুবাদ শুধু ইউটিউবারের কথা মাত্রা মনি 45 ভাগ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। শোনেন, এই ইউটিউবাররা কিন্তু ইসলামের খেদমত করে, তারা কিন্তু কোরআন সুন্নাহর বয়ানগুলা ইউটিউবে ছাড়ে। এদেরকে দোয়া করবেন, আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ? আরো বলেন না, দোয়া করবেন তো ইনশাল্লাহ? আমাদের একটা খেলা দেখাইছিল বাবা, তবে আল্লাহর দোয়া চিনা না লাখান করিও না। হইলে ভাই যাব তাল ভাই আইসুন নি, আমার হাত মাত সিরিল লেছে ভাই সব, তোমরা লেখার মানছে নানি। এ আল্লাহ, অত আশেকের রাসূল, অত প্রেমিক তারা। মানুষ আপনার তুনে তারা তুনে 5 গুণ বেশি হইতো নানি, আর বেশি হইব নানি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বোঝাচ্ছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, ঈমান আর আমল কিন্তু বুঝজানিও। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আমার ভাইজান 50 লাখ টাকার মালিক, আমি 50,000 টাকার মালিকও না। এখন আমি আমার ভাইজানকে বললাম, ভাইজান আপনি 50 লাখ টাকার মালিক, আমার কাছে ইনশর। আল্লাহর নবীকে এটা করা যাবে না। আবার ভাইজান বলল সে 50,000 টাকার মালিক, তাকে আমার চোখে লাগে না, এটাও করা যাবে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওনার তকদিরে ভালো আছে, উনি 50 লাখ টাকার মালিক, আর আমার তকদির
একটু আল্লাহ যেমন ডাকছেন আল্লাহর ইচ্ছা মোতাবেক আমি 50,000 টাকার মালিক। মুসলমান 50,000 টাকার মালিক হও আর 50 লাখ টাকার মালিক হও, সর্বাবস্থায় তুমি বলবা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দেখবা 50 লাখ টাকা যে শান্তি পায়, তুমি তোমার 50,000 আর 5,000 সেই শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, এজন্য তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যারা আমরা ইন্তেকাল করার পরে আল্লাহ আবার আমাদেরকে অন্ধকার কবর থেকে উত্তোলন করবে, সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবার মুসলমান, আল্লাহ কেন তোমাকে আমাকে কবর থেকে উত্তোলন করবে? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কেন কবর থেকে উত্তোলন করা হবে? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও উম্মতের দলেরা, তুমি যে দুনিয়াতে ভালো কাজগুলো করেছো, ভালো কাজগুলা করার পরে তোমার জন্য হিসাব নেওয়া হবে। তোমার জন্য আমার আল্লাহ রেডি করে রেখেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল আদন দেখতে কত সুন্দর। মুসলমান, হাইলাকান্দি বাজারে তুমি যদি একটা বাড়ি ভাড়া নাও, তোমাকে যদি বলে 10,000 টাকা মাসিক ভাড়া, তুমি বলবা ঘরটা আগে দেখা লাগবে, ঘরটা কেমন, 10,000 টাকার উপযুক্ত কিনা। ও মুমিন মুসলমান, নবী বলছে তোমার জন্য ইবাদত করলে রাখছে আল্লাহ জান্নাত। যদি ওই জান্নাত পাইতে চাও, সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখতে কেমন লাগে? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নবী গো, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না জান্নাত দেখতে কেমন লাগে? আমার নবী বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নদী, নবী গো, ওই নদীটা কেন প্রবাহিত হয়? আমার নবী কয় ওই নদীর মধ্যে 3 রকমের পানি। আপনাদের গাংপাড়ের যেই গাং আছে, এই গাঙের মধ্যে কি 2 রকমের পানি না 1 রকমের? 1 রকমের পানি। আর আল্লাহর নবী বলে ওই জান্নাতের নদীর মধ্যে 3 রকমের 4 রকমের পানি থাকবে। ওই নদীটার নাম হইল রজব নদী। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? ওই নদীর নাম রজব নদী। ওই নদীর পানিটা হলো 4 রকমের 4 কালারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 1 নাম্বার পানিটার নামটা কি? নবী কয় ইন্না আতাইনা কাল কাউসার। ওই পানিটার নাম হলো কাউসারের পানি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, হালাল পথে চলবে, আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর আদেশ ভালো কথা মানবে, খারাপ কথা বর্জন করবে, আমার আল্লাহর নবী তাদেরকে কাউসারের পানি পান করাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাউসারের পানি। 1 রকম নদীর মধ্যে 2 রকমের পানি না, 4 রকমের পানি। আমাদের বাংলাদেশে একটা নদী আছে যেটার নাম পদ্মা নদী এবং মেঘনা নদী। একটার পানির রং হইল নীল আর একটার রং হইল ঘোলাটে। ওই 2 নদীর পানি একসাথে চলাফেরা করে, একসাথেই থাকে। কিন্তু বাবাজিরা, ডাইন দিকে আছে নীল পানি, বাম দিকে আছে ঘোলাটে পানি, একটার সাথে মিশে আছে, কিন্তু একটার পানি ওই দিকে যায় না, ওইটার পানি এই দিকে আসে না। আল্লাহর নবী বলতেছে জান্নাতের পানির মধ্যে 1 নাম্বার পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি। আর এ পানি তারা পান করবে যে পানিটা দুনিয়াতে মানুষগুলো ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তারাই কাউসারের পানি পান করবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার পানি কোনটা? নবী আমার বলে 2 নাম্বার পানি হইল শারাবান তাহুরা। আপনারা বলেন আপনাদের এলাকার মধ্যে নেশাখোর মদখোর আছে না নাই?
আপনাদের এলাকায় ইয়াবাখোর আছে না নাই? আপনাদের এলাকায় গাঁজাখোর আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কয় এ নেশা দ্বারা করে নাই, নেশা দ্বারা করে নাই, তাদেরকে আমার আল্লাহ সারাবান তহুরা পবিত্র পানি পান করাইব। ওই পানির খবর একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূল জানে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই সারাবান তহুরা পবিত্র পানি পান করতে চাই কি চাই না? ওই সারাবান তহুরা পান করানো হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, দুনিয়ার উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এবার সারাবান তাহুরা যখন তোমাকে পান করানো হবে, ওই সারাবান তাহুরা তোমারে পান করানোর পরে এবার 3 নাম্বার একটা পানির নাম হইল জান্নাতি মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে? আপনি নবী বলেন না, আমার নবী বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মানুষের জায়গা দখল করে নাই, ভূমি দখল করে নাই, যারা কোনোদিন মানুষের পকেটের টাকা মাইরা খায় নাই, যারা কোনোদিন মানুষের সঙ্গে মানুষের সাথে চিটারি করে তার টাকা হরণ করে নেয় নাই। আল্লাহর নবী বলে তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পর জান্নাতি মধু পান করবে। বলেন সুবহানাল্লাহ। ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই 4 নাম্বার পানিটার নাম কি? আমার নবী বলেন 4 নাম্বার পানির নাম হলো জান্নাতের দুধ, জান্নাতের লাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের লাবান কারা কারা পান করবে? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যারা কোনোদিন দুনিয়াতে মানুষকে গালি দেয় নাই। আপনারা বলে চাচা বাতিজাকে, বাতিজা চাচাকে, একজন মানুষ আরেকজন মানুষকে গালি গালাজ করে কি করে না? আসতে বলছেন আপনারা, করে কি না? চাচা বাতিজাকে অটোমেটিক লাগিয়ে দিয়ে অমুকের ফোয়া, কথা বলেন না কেন? বাতিজা চাচাকে নর্মালি মনে করে টিস্কারি করে, দাদা নাতিকে, নাতি দাদাকে, নানা নাতিকে, নাতি নানাকে গালি দেয়। কি কথা বলেন না কেন? দেখি না, এগুলো অটোমেটিক বিষয়, নর্মাল বিষয়, এগুলো আমরা জানি, কিন্তু এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না, ছাড়তেছি না আমরা। আমি যদি আপনাকে একটা আমলের বিষয় যদি না বোঝাই দিয়ে যাইতে পারি, তে আমার এত দূর থেকে আসা কষ্ট করে, খুব কষ্টের বিষয়, এত দূর থেকে আসা এটা একবার শেষ বৃথা। আমি গতকালকে রাত্রে 2:30টায় ট্রেনের টিকিট কাটছি। কি যেন ট্রেনটার নাম? একটা ট্রেন আছে যে স্পেশাল জনশতাব্দী, ওইটা টিকিট কাইটা আপনার কুমারঘাট আইসা দাঁড়ানোর পরে 8টার দিকে এসে দাঁড়াইছে, দিনে 1:30টা পর্যন্ত ট্রেন ছাড়তেছে না। পর চিন্তা করলাম, যদি আমি এখন যদি অন্য ব্যবস্থা না করি, মাহফিলওয়ালারা কানবে, এদেরকে মানুষ খারাপ বলবে না? খুব কষ্ট করে মাহফিলের আয়োজন করছে। পরে তাড়াতাড়ি একটা ওয়াগানার গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসলাম। এ রাস্তার ভিতরে একটা হোটেলের ভিতরে ডাউল আর ওই কী যেন ডিম দিয়া কোনো রকম ভাত খাইছে, বুঝছেন? কষ্ট করে আসতে হয়েছে। ওইখানে টিকিট কাটলাম, সব গেল। এখানে তো মাশাআল্লাহ আমার ভাই পেমেন্ট করছে, তবে কষ্ট তো হয় আমাদের, হয় কি না? এ কথা বলেন, হয় কি না? আমার এই কষ্টটা প্রতিদান আমি কিভাবে দিব আপনাকে? এ প্রতিদান আপনি কিভাবে দিবেন? এ প্রতিদান দিবেন এভাবে যে আপনি আপনার আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবেন। আমি যে কথাগুলো বলে যাচ্ছি, এগুলো আপনি আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবেন। আর নচেত আমি বইলা যাইতে পারবো, আমি না, আমার চাইতে বড় বড় আলেম কি ভারতে নাই? আপনাদের এলাকায় নাই? এই যে নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক, উনি আছে না? এবার অনেক আলী আহমদ সাহেব হুজুরে আছে না? ওনারা তো আমার উস্তাদ সমতুল্য। ওনারা আপনাদেরকে বলবে, আপনারা তো এখানে আমার ওয়াজ শুনতে আসেন নাই, বাংলাদেশ থেকে হুজুর আসবে, ভাইরাল হুজুরের জন্য দেখতে আসছেন। আপনারা মনে করেন না এগুলো আমি বুঝি না? আমি সব বুঝি, আমি সব বুঝি। এ মুসাফা করার সময় হাদিয়া তো দেয়, আবার মুসাফা করার সময় একটা চাপ দিয়ে দেয় হাতের ভিতরে। কালকে রাত্রে একটা মুরব্বী দিছিল, উনি মানে লোয়ার কাজ করে, এদের মুসাফা করার সময় চাপ দিছে, আর আত্রা খর করে তো আত্রার ভিতরে ব্যথা জ্বলতেছে। আমার রুজু করার সময়, ফজরের সময়, ফজরের রুজু করার সময় হাত আমার জ্বলতেছে। আল্লাহ রে আল্লাহ, ভাই সাহেব তুমি আমার লোক আইছো মুসাফা করবার লাগে। আল্লাহ যেন কবুল করে, ধরে বলে না আমিন। আজকে আমার ভারতের শেষ সফর, আমি গত 1 তারিখ ঢুকছি, আজকে শেষ। এখান থেকে শেষ করে যাব নিয়ামতপুর। কোন দিকে? নিয়ামতপুর লালার সাইডে নিয়ামতপুর যাবো। এখান থেকে শেষ করে, ওইখান থেকে শেষ করে মানে ওইখানে এসে বসে যাবো। লতিফিয়া দরবার কোন দিকে হুজুর? হ্যাঁ বলছি, লতিফিয়া দরবার কোন? ওইদিকে তারা এসে দাঁড়ায় থাকবো নিয়ামতপুর, এরপর এসে ওইখানে নিয়ে যাবো। রাতে 12:30 ওইখানে মাইক। এটা কি জীবন না তেজপাতা? আল্লাহ ভালো জানে। আপনাদের দোয়া, এই খেদমত আমার আজকে 2 দিন বাড়ির জন্য খুব পরাণ ফুটতেছে। তবে গতকালকে এক বাসে খাবার খাইছি, মনে হয়েছে বাংলাদেশের খাবার খাইতেছি, অনেক পরাণ ফুটতেছে। আমি দুপুরবেলা যখন এই গাড়িতে উঠলাম, ওই যে পাতারকান্দিনি বলে আনিপুর পার হওয়ার পরে আমার চোখের পানি নিজে চলে আসছে, যে আমার মা কই, বাপ কই, আত্মীয় স্বজন কই।
আমি কই। তবে এই কষ্ট করে আপনাদের কাছে আসাটা সফল হবে, সার্থক হবে যখন আপনারা আমার কথাগুলো মানবেন। বাবা, মুসলমান হিসেবে এই কথাগুলো মানার চেষ্টা করবেন, পরেন ইনশাআল্লাহ। আওয়াজটা সন্তোষজনক আসে না। কারা কারা মানবেন একটু হাত তুলে দেখেন, পরেন ইনশাআল্লাহ, জোরে পরেন ইনশাআল্লাহ। রাস্তার তারা মানতেন না বাবা, ও রাস্তার তারা তো মানতে না নিবে না রে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিলের আলো, ওয়াজ মাহফিল যেখানে, পুরো বলেন মারহাবা। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা। আর কি বলেন আপনি, কি মিশিন নাকি? মুহাম্মাদ ওয়ালা সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইল কয় রকম? ওই 4 প্রকারের পানি যারা যারা পান করবে আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন, আর নচেত জান্নাতের পানি পান করবেন দূরের কথা। যদি আপনি ইবাদত না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, যদি আপনি দুনিয়াতে হারাম খান, পরের সম্পদ খান, মিথ্যা কথা বলেন, যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন, একটা কথা মনে রাখবেন, আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা। আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল আবার কাহাকে বলে? তিনাতুল খাবাল হইল জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে যেই রক্ত আর পুষগুলা বাইর হইছে, আপনি যখন হাসরের ময়দানে পানির পিপাসা বলবে, ওই অন্য জাহান্নামীদের রক্ত আর পুজাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য। ও মুসলমান, এমনি তো আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না, আর কেমনে জাহান্নামীদের রক্ত আর পুষ পান করবেন? এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলি, ওই জাহান্নামকে একবার ভয় করো, কবরকে একবার ভয় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম এবং কবরকে আমাদের ভয় করার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন।